কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রোববার 17 নভেম্বর 2024। আজকে প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। শুধু প্রশাসন না, এই যে ধরেন হচ্ছে পত্রিকা থেকে শুরু করে প্রতিটা প্রতিষ্ঠান আপনার মানে একে সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করে, নট এক্সক্লুডিং প্রথম আলো, ডেইলি স্টার, শুধুমাত্র। যাই হোক, আসেন আমরা দেখি। তারপরে হচ্ছে প্রশাসনের অস্থিরতার চুক্তিতে নিয়োগ আগের ধারায়, যে এই সরকার আপনার ক্ষমতা এসে বলছিল যে চুক্তিতে আর কোনো নিয়োগ দিবে না। ফলে তারা ক্ষমতায় আসার পরে হচ্ছে চুক্তিতে থাকা সকল কর্মকর্তার নিয়োগ বাতিল করা হবে জানায়, এবং গত 3 মাসে 101 জন কর্মকর্তার চুক্তি বাতিল করে, যারা শেখ হাসিনার আমলের সময়ে নিয়োগ পেয়েছিলেন। তবে একই সময়ে তারা আবার 65 জন কর্মকর্তাকে চুক্তিতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। দেখেন, ওনারা হচ্ছে আমাদের কথাতে স্থির থাকতে পারতেছে না। আমার হচ্ছে এটা এই সরকারের সবচেয়ে বড় একটা দুর্বলতা। এবার দেখেন, আমাদের হচ্ছে আপনার জিকের ব্যাচ, প্রিলি ব্যাচে ভর্তি চলতেছে। 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আর মাত্র 12 জনকে ভর্তি নেওয়া হবে। সো আপনারা যারা ভর্তি দিতে চান তারা জানাবেন। এরপর আমাদের বেঙ্গল সোসাইটি ওয়েবসাইটে হচ্ছে আপনি লগ ইন করে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। 2টা পরীক্ষা অলরেডি আপলোডেড আছে ফ্রি। একটা সিনিয়র অফিসারের জন্য, আর একটা হচ্ছে পেট্রো বাংলার রিসেন্ট জিকের জন্য। পেট্রো বাংলা পরীক্ষা যেহেতু 22 তারিখে, আপনারা পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন। এরপর দেখেন যে সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে আরও 2 মাস বাড়ানো হয়েছে। 3-0 ধারণার ভিত্তিতে পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। G20 সামিট হচ্ছে আপনার ব্রাজিলে, এটা পরীক্ষা আসতে পারে। G20 সামিট হচ্ছে ব্রাজিলে, এবং অ্যাপেক্স সামিট হচ্ছে আপনার পেরুতে। পোপ ফ্রান্সিস ইউনুসের 3-0 ক্লাব উদ্বোধন করা হয়েছে আপনার ইতালির রোমে। এই হচ্ছে আমার সেকেন্ড পেজ। থার্ড পেজে কিছু নাই। আপনার ফোর্থ পেজে দেখি আবার ঢাকার বাইরে আরও এক জেলায় কমিটি ঘোষণা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এবং সেটা হচ্ছে ঝিনাইদহ। 103 সদস্যের, যেখানে হচ্ছে আপনার 13 জন যুগ্ম আহ্বায়ক, 13 জন যুগ্ম সদস্য সচিব, 9 জনকে সংগঠক, 64 জনকে সদস্য করা হয়েছে। আজকে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী। দেখেন, আঞ্চলিক বৈষম্য থামলো না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, যারা নোট করে রাখতে পারেন। তো এখানে মেন জিনিসটা যে দেখানোর ট্রাই করা হয়েছে যে এই উপদেষ্টা মণ্ডলীর 24 সদস্যের 13 জনই একটা বিভাগের। 2007 অর্থ বছরে তত্ত্বাবধায়ক সরকার আমলে বিশ্বব্যাংক 2008 সালে একটা প্রতিবেদন দেয়, সেখানে হচ্ছে বাংলাদেশের পশ্চিম অঞ্চলের এবং পূর্বাঞ্চলের একটা বিভাজনের কথা উল্লেখ করে। তো সেখানে দেখাচ্ছে যে আঞ্চলিক বৈষম্যে বিভক্ত পূর্বাঞ্চল এগিয়ে, পশ্চিমাঞ্চল পিছিয়ে আছে। বার্ষিক এডিবি বরাদ্দতে 15 বছর এডিবি বরাদ্দতে হচ্ছে আপনার রংপুর অঞ্চলে হচ্ছে মাত্র 1% কম বরাদ্দ ছিল। 18-19 অর্থ বছরের 0.98% আর কি। তারপর এখানে হচ্ছে কম বরাদ্দ পাওয়া জেলাগুলো হচ্ছে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, বগুড়া। এখন দেখেন, আর সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া অঞ্চলগুলো হচ্ছে চট্টগ্রাম, গোপালগঞ্জ জেলা সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছিল। জিডিপি 37.4% বরাদ্দ পায় 3টে জেলা। অর্থাৎ এডিপিতে 100 টাকা বরাদ্দ থাকলে চট্টগ্রাম এবং গোপালগঞ্জ পায় 37.40 পয়সা। এবং আপনার সবচেয়ে মেগা প্রকল্প সবচেয়ে বেশি ছিল ঢাকা এবং দক্ষিণাঞ্চলে। তো এই যে আপনারা যারা নোট করে রাখতে পারেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন পায় যথাক্রমে হচ্ছে 1203 কোটি টাকা এবং 774 কোটি টাকা। সেখানে রংপুর সিটি কর্পোরেশন পায় মাত্র 43 কোটি টাকা। রংপুর অঞ্চলে তেমন শিল্পায়ন নেই, কিন্তু হচ্ছে আপনারা দেখেন দারিদ্রতা, বন্যা, নদী ভাঙন, বেকারত্ব এখানকার প্রধান সমস্যা। বাট এখানে হচ্ছে সমস্যার সমাধানে হচ্ছে খুব একটা আপনার স্টেপ নেওয়া হয় নাই। আবার দেখেন যে এই যে ওইখানে রংপুরে হচ্ছে আপনার এলাকার মানুষজন হচ্ছে সারাদিন কাজ করে যে টাকা পায়, সেই টাকা দিয়ে ঘরে যাওয়ার সময় খাদ্যদ্রব্য কিনে নিতে পারে না। মানে টাকার পরিশ্রম করা টাকা নাই। এখন আরেকটা ইস্যু আসছে এখানে, যে চালের যোগানদাতা হচ্ছে রংপুর, অথচ কাগজের খবর আসে রংপুরের মানুষ তীব্র খাদ্য নিরাপত্তায় ভুগছে। হ্যাঁ, তা অমর্ত্য সেন হচ্ছে দেখাইছিল 1943 সালে যে আপনার দুর্ভিক্ষ হয়, সেটা খাদ্য উৎপাদনের জন্য না, সেটা ছিল খাদ্য বন্টন এবং সর্বব্যবস্থার কারণে। আপনারা এটাকে নিয়ে আরেকটু ঘাটাঘাটি করে আঞ্চলিক বৈষম্য নিয়ে একটা নোট ডাউন করে ফেলতে পারেন। ফরেস্টিক্সের জন্য গুরুত্বপূর্ণ। আর নোট করলে শেয়ার করবেন। দেখেন, আমরা নোটগুলো করি, আমরা কিন্তু শেয়ার করে দিই জব পয়েন্টের টেলিগ্রামে, লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশনে আছে। আপনারা যারা নোটগুলো করবেন পাবেন, আমাদের শেয়ার করবেন, তাহলে দেখবেন যে আমাদের আর শেয়ার করতে উৎসাহিত বোধ করবো আর কি।
এই পেজগুলোতে কিছু নেই। দেখেন অনেক ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত বোঝা যাচ্ছে না। আনু মোহাম্মদ স্যারের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে, খুব ভালো কথা বলছে, এটা সত্যি কথা আর কি। আসলে বুঝতেছে না তারা কি করতেছে। হ্যাঁ, এখন হয়ে গেছে হচ্ছে ওই যে অনেকটা হচ্ছে গার্লফ্রেন্ড যেভাবে বলে আর কি, যে তোমার বোঝা লাগবে না, আমার পিছনে পিছনে আসো, সেভাবে যাওয়া লাগতেছে। এখন দেখা যাক আমরা মোটামুটি কতদূর যেতে পারি আর কি একসাথে। ট্রাম্প ঝড় মধ্যপ্রাচ্যে নানা অদল বদল আনবে, এখানে হচ্ছে আপনি পড়তে পারেন। এই টাইপের কোশ্চেনগুলো নর্মালি বিসিএসে আসে না। বিসিএসে হাইপোথেটিক্যাল কোশ্চেনগুলো আসে হচ্ছে এভাবে, যেমন ধরুন 45-এ যেটা আসছে যে কীভাবে হচ্ছে আপনার যে হামাস, গাজা এবং আপনার ইসরায়েল যে যুদ্ধটা চলতেছে, কিংবা ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে গাজার উপরে, সেটা কীভাবে সর্ট আউট করা যায়, এই টাইপের কিছু হাইপোথেটিক্যাল কোশ্চেন আছে। কিন্তু ট্রাম্প জিতার কারণে কী হবে, এই ধরনের কোশ্চেন বিসিএসে আসে না। তবে কিছুটা পড়ে নিয়েন, কিছু আইডিয়া পাবেন আর কি। আসলে সব তো বিসিএসে আসবে দেখে বললে হবে না, কিছু নলেজ বাড়াইতে কাজে লাগে আর কি। ইন্টারন্যাশনাল পেজে দেখেন যুক্তরাষ্ট্র চায় স্থিতিশীলতা, উদ্বেগ কমাতে চায় চীন। যুক্তরাষ্ট্র কী চায় আগামাতা ঠিক নেই ওদের। জো বাইডেন তো আমার শিওর কিছু জানেও না সে কী বলে, এবং ওদের সম্পর্ক ভালো হওয়ার চান্স খুবই কম, কারণ হচ্ছে ট্রাম্প আসলে চীনের উপর আবার মোটামুটি একটা প্রেশার দিয়ে দিবে। জেলেনস্কির মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, একটা কোড ডাউনলোড করে ফেলতে পারেন। এবার কিন্তু আসতে পারে যে এই যুদ্ধের বন্ধ হওয়ার সম্ভাবনা আসতে পারে। যে কূটনৈতিক প্রচেষ্টা আগামী বছর শেষ হবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেছে জেলেনস্কি। কূটনৈতিক প্রচেষ্টা রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার সব প্রচেষ্টা চালাবে ইউক্রেন। গতকাল সাক্ষাৎকারে হচ্ছে এই কথা বলেছেন জেলেনস্কি। স্বীকার করেন পূর্বাঞ্চলে যুদ্ধের ক্ষেত্রে পরিস্থিতি কঠিন এবং রাশিয়া সেখানে অগ্রসর হচ্ছে। তিনি অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন। জেলেনস্কি, পুতিন তো জানাই রাখছে সে মেনে নেবে যদি জেলেনস্কি এটা মেনে নেয় আর কি। যাই, জলবায়ু অর্থায়নে ভূমিকা রাখতে হবে G20 নেতাদেরকে জাতিসংঘের আমার জলবায়ু প্রদানের আহ্বান। এখানে তেমন কিছু নাই। আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস এবং হিজবুল্লাহ, এটার মধ্যে একটা ট্র্যাপ। আপনি জানেন যে আপনার ট্র্যাপ বলা যায় না, এটা একটা পলিসি বলা যায় আর কি। কারণ ট্র্যাপ আসলে একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা চাই হচ্ছে ইসরায়েলের সাথে। ইসরায়েল যেটা করতেছে এটা তো আসলে বলার কিছু নাই, যে আপনার হামাস এবং হিজবুল্লাহ চাচ্ছে হচ্ছে আপনার যুদ্ধ বন্ধ করতে এনে হাও, কারণ এখানে আসলে যুদ্ধ করার মতো মানুষই নেই। গাজাতে 50,000 মানুষ মেরে ফেলছে। সো ট্রাম্প চাচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য। সো হামাস এবং হিজবুল্লাহ এখন এটা নিয়ে কথা বলতেছে, যাতে ট্রাম্প এসে যুদ্ধ বন্ধ করতে স্টেপ নেয় আর কি। তো ওদের চাকরির সুযোগ বাড়াতে, এবং এটার দায় হচ্ছে রাষ্ট্রের। দেখেন এই সরকারের আমলে হচ্ছে আমরা যেটা চেয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে না। যেমন 32 হচ্ছে না, 35 না হোক 32 তো করা লাগবে, সেটাও করতেছে না। কালক্ষেপণ করতেছে, কী যে করতেছে জানি না। এই যে এখনও দেখেন পরীক্ষার সার্কুলার নাই, তারপরে হচ্ছে পরীক্ষাগুলো ঠিকঠাক নেওয়া হচ্ছে না, একই দিনে 2-3টা পরীক্ষা পড়তেছে এখনও। এগুলো কিন্তু খুবই বিরক্তিকর ব্যাপার। এবং অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাইয়ের টাকা কমাচ্ছে না, সব পরীক্ষা ঢাকায়। এই ব্যাপারগুলোতে কোনো ধরনের মনোযোগী নাই সরকারের আসলে। অথচ কিন্তু আওয়ামী লীগ সরকার বিদায় করছে এই একটা ইস্যুতে। দেখেন রিজার্ভ রক্ষায় নজর বেশি ঋণে। আমি এটা বলতেছিলাম যে দেখেন এই সরকারও কিন্তু আপনার এক্সপোর্ট বাড়ায় রিজার্ভ বাড়াইতে পারতেছে না, মূলত ঋণ এনে রিজার্ভ বাড়াচ্ছে, কিংবা হচ্ছে আপনার এটা কিন্তু অ্যাচিভমেন্ট না। হ্যাঁ, কিন্তু আসলে সত্যি কথা বলতে 3 মাসে আর কেমন বা অন্য অ্যাচিভমেন্ট বাড়াবে। আসলে এই সরকারকে এই ইকোনমিতে জাজ করার মতো এখনো সময় আসে নাই। এখন দেখা যাক সামনে কি করে। যে গত চলতি 24-25 অর্থ বছরে $170 কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এডিবি, এবং এগুলো কিন্তু ঋণ আকারে দিচ্ছে, এমন না যে গিফট করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে একটা ফ্যাক্ট। সংলাপে অর্থ উপদেষ্টা আগের সরকারের ভুলে মূল্যস্ফীতি কমছে না, এটা নিয়ে আমি একমত না। এটা নিয়ে আমি একমত। রিজার্ভ রক্ষায় ঋণের আপাতত কোনো ধরনের বিকল্প নাই, কারণ 3 মাসে ইকোনমি আপনি বুস্ট করে ফেলতে পারবেন না। কিন্তু এই যে আপনার সালাউদ্দিন আহমেদ স্যার, উনি আমার খুব প্রিয় মানুষ, অর্থ উপদেষ্টা, তিনি যে বলেন মূল্যস্ফীতি কমছে না, আপনার সব মূল্যস্ফীতি তো আপনার অর্থনৈতিক ভুলের কারণে হচ্ছে না, কিছু মূল্যস্ফীতি তো হচ্ছে সিন্ডিকেটের কারণে। এটা তো আগের সরকারের ভুল না। আপনি আগের সরকার বদমাইশি করে গেছে, আপনি তো বদমাইশি আটকাতে আসছেন, ঠিক না? এবং আমাদের অন্য উপদেষ্টারাও বলছে সিন্ডিকেটের কারণে হচ্ছে কি বাজারের দাম কমতেছে না, এই ডিমের বাজারের সিন্ডিকেট, এটা বাজারের সিন্ডিকেট, এইটা তো ভাই অর্থনৈতিক ভুল না। আপনি এগুলো কমান, আপনার শুল্ক কমাইলে দাম কেমনে বেড়ে যাচ্ছে। এইখানে কিছু বদমাইশি চলতেছে এবং আপনারা বদমাইশি আটকাইতে পারতেছেন না। এখন আওয়ামী লীগ সরকারের উপর দায় দিলে হবে না, এটা আপনাদেরও কিছুটা নেওয়া লাগবে। যে রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এগুলো তো প্রতিদিন বলি। আর তেমন কিছু নেই। আজকের প্রথম হলো সবাই